আপনি কি জানেন আমাদের এই আঙুলের রেখা তখন থেকে তৈরি হওয়া শুরু হয়ে যায় যখন আমরা মায়ের পেটে 4 মাস হয়ে থাকি। অবাক করে দেওয়ার বিষয় এখানে যে এই দুনিয়ার কোনো মানুষের সাথে এই রেখা মিলবে না, এমনকি নিজের মা বাবার সাথেও নয়। চিন্তা করুন, আসলে আমি বলতে চাইছি ফিঙ্গারপ্রিন্টস, অর্থাৎ আঙুলের ছাপের কথা। আজকের পবিত্র কোরআনের কাছে কেন মাথা নত করছে আধুনিক বিজ্ঞান? যে বিজ্ঞান প্রথমত কোরআনকে অস্বীকার করত, আজ সেই বিজ্ঞান সঠিক গবেষণার পরে কোরআনকে তারা বিজ্ঞানের অন্যতম বিষয়বস্তু হিসাবে মেনে নিয়েছেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, পৃথিবীতে যত গ্রন্থ আছে তার মধ্যে অন্যতম গ্রন্থ হিসাবে আধুনিক বিজ্ঞান কোরআনকে বেছে নিয়েছেন। এর কারণ কি? এর কারণ হলো নাম্বার 1, পবিত্র কোরআনে সূরা কিয়ামার 3 ও 4 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের আঙুলের ছাপ দিয়ে মানুষকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব, যা আজকের আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে এবং তার প্রধান সাক্ষী আমরা নিজেরাই। আজকাল আমাদের সমস্ত ডকুমেন্টসে আঙুলের ছাপ ব্যবহার করতে হয়। নাম্বার 2, আধুনিক বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরির কথা আবিষ্কার করেছে তার বয়স মাত্র 40 বছর, কিন্তু পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে এটা বলা হয়েছে 1400 বছর আগে। নাম্বার 3, পবিত্র কোরআনে সূরা ফুরকানে 61 নম্বর আয়াতে বলা হয়েছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু আধুনিক বিজ্ঞান এই কথাটি অস্বীকার করত। এখনকার আধুনিক বিজ্ঞান কয়েক বছর আগেই জেনেছে চাঁদের সত্যিই নিজস্ব কোনো আলো নেই। নাম্বার 4, পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয়নি, কিন্তু সূরা জুমার 21 নম্বর আয়াতে 1400 বছর আগেই পানি চক্রের কথা বলা হয়েছে। নাম্বার 5, বিজ্ঞান কয়েক বছর হয়েছে গবেষণা করে জেনেছে লবণাক্ত পানি ও মিষ্টি পানি একসাথে মিশ্রিত হয় না, কিন্তু পবিত্র কোরআনে সূরা ফুরকানে 25 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে 1400 বছর আগেই। নাম্বার 6, ইসলাম মদকে হারাম করেছে, চিকিৎসা বিজ্ঞান বলছে মদ লিভারের ক্ষতি করে। নাম্বার 7, ইসলাম শূকরের মাংসকে হারাম করেছে, আধুনিক বিজ্ঞান বলছে শূকরের মাংস লিভার ও হার্টের জন্য খুবই ক্ষতিকর, যা মানুষকে হঠাৎ মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। নাম্বার 8, মানুষের জন্মতত্ত্ব ভ্রূণতত্ত্ব সম্বন্ধে বিজ্ঞান জেনেছে কয়েক বছর আগেই, কিন্তু পবিত্র কোরআনে সূরা আলাকে এই বিষয়ে বলা হয়েছে আরও 1400 বছর আগে। নাম্বার 9, বিজ্ঞান বলেছে একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা অর্জন করে, তারপরে সে চোখে দেখার যোগ্যতা অর্জন করে, কিন্তু এই কথা পবিত্র কোরআনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা সাজদার 9 থেকে 76 নম্বর আয়াতে এবং সূরা ইনসানের 2 নম্বর আয়াতে বিস্তারিতভাবে বলা হয়েছে। নাম্বার 10, পৃথিবী দেখতে কেমন? একসময় মানুষ মনে করত পৃথিবী দেখতে অনেকটা লম্বাটে, কেউ ভাবতো চ্যাপ্টা, কেউ ভাবতো সমান্তরাল, কিন্তু পবিত্র কোরআনে 1400 বছর আগে জানিয়ে দেওয়া হয়েছে যে পৃথিবী দেখতে অনেকটা উট পাখির ডিমের মতো, এবং পৃথিবীকে সমান্তরালভাবে রাখার জন্য তার উপরে রাখা হয়েছে বড় বড় পাহাড় পর্বত।